আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম তারপরের দিনের আরেকটি বিয়ের অনুষ্ঠানের ব্লগ। তো আই হোপ আপনাদের ভালো লাগবে। তো আজকে অনেক দূরে, যেমন বার্মিংহামে মেরিগোল্ড কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানটা খেতে গিয়েছিলাম। তো তো সেই জায়গার এরিয়াটাই জাস্ট আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আই হোপ ভালো লাগবে। তো জানি বিয়ের কারো প্রাইভেট জিনিস শেয়ার করা উচিত না, তো যদিও প্রাইভেট জিনিস একটু হাইড করেছি, তারপরও পুরোপুরি তো আর হাইড করা যায় না। তো এই তো আমরা খুব সকাল সকাল বার্মিংহামের কমিউনিটি সেন্টারে চলে আসলাম। তো এই তো মোটামুটি তেমন কেউ এখনও আসেনি। তো আমরাই অনেক আগে চলে এসেছিলাম। তো 12:30টায় পৌঁছে গিয়েছিলাম। তো একটু বসেছিলাম। তো দু একজন করে আসছে। তো এই তো আমরা আগে আসাতে ভালো হয়েছে, একটু ফ্রি পেয়েছি। তো এই তো কমিউনিটি সেন্টারের ভেতরের সাইডে এই গার্ডেনটা নাইস, সুন্দর একটা পার্কের মতো। আর এই তো ভিতরে হচ্ছে অনুষ্ঠান হবে। আর সাইডগুলোতে আমরা একটু ছবি উঠিয়ে নিয়েছি। আমরা একজন আরেকজনের ছবি উঠাচ্ছি। আর ছেলেদের যেহেতু আলাদা করেছে, মেয়েদের সিট বা বসার জায়গা আলাদা করেছিল, যার জন্য আমার হাজব্যান্ড একসাথে নাই। আমার হাজব্যান্ড উপরে আর আমরা হচ্ছি নিচতলায়। তো এই তো ওই সাইডে বর আসছে। আর আমরা মানে বরের গেট ধরা হয়েছে। তো সেটা সামনে একটু ভিডিও করেছি, পুরোপুরি করিনি, কারণ ভিডিও করা নিষেধ ছিল, মানে সোশ্যাল মিডিয়া ছাড়া নিষেধ ছিল, যার জন্য আসলে ওইভাবে করতে পারিনি। তো যতটুকু পেরেছি অতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই তো মাশাল্লাহ সবগুলো সাদা পরি সুন্দর লাগছিল আসলে, সব বাচ্চাদেরকে সাদা ড্রেসে। তো এখন আসছে বড়রা। তো এখন হচ্ছে মেয়ে পক্ষরা আর ছেলে পক্ষরা পড়েছে সাদা। তো এরকম আর কি, মানে এক এক গ্রুপের এক এক ড্রেস কোড ছিল। তো আমি পরেছিলাম গ্রে, যেহেতু আমি দূরের ছিলাম, তো আমরা তো আসলে জানি না, তারপরেও কাছাকাছি মিলেই গিয়েছে। আর যাই হোক, তো আস্তে আস্তে সব রিলেটিভরা চলে আসলো। তো এই তো বউ চলে আসলো, বউয়ের সঙ্গে তার ভাই। তো ভাই বউকে নিয়ে আসছে। তো তার মা বাবা পরে আসবে। বউটাকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। তো সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের নতুন লাইফের জন্য, তারা যেন অনেক সুখী হয়। তো এই তো আমাদের স্টার্টার খাবার দেওয়া হয়ে গেল। তো প্রথমে তো খাবার মানে স্টার্টার খাওয়ার পর তো সাধারণ ঘরোয়া স্টাইলের খাবার ছিল, ভালোই লাগছে। সবসময় পোলাও মাংস বাংলাদেশে যেরকম রোস্ট থাকে, তারপর কাবাব, তো সেগুলোর তুলনায় আসলে এই ধরনের খাবার অন্যরকম লাগে। তো যাই হোক, ভালোই লাগছিল সমস্ত কিছু। তো এখন আবার নতুন করে মানে হাজব্যান্ড ওয়াইফকে এভাবে হাঁটিয়ে নিয়ে আসছে, মানে ভিডিও করার জন্য। তো যাই হোক, আমরা একটু করছিলাম, কারণ তাদের ফেসটা আমি চাচ্ছি না কেউ দেখুক, কারণ যেহেতু সোশ্যাল মিডিয়ায় দেওয়ার নিষেধ ছিল। তো যাই হোক, সবাই একটু করছিল। তো আমরাও করছিলাম এই আর কি। তো একবার দিতে চাইনি, পরে ভাবলাম যে তেমন কারো তো ফেস সরাসরি দেখা যাচ্ছে না, তো দিলে সমস্যা নেই। তো এই তো ওরা কেক কাটছিল একদম লাস্টের দিকে। তো ভালোই লাগছিল। তো সবাই মিলে হই হুল্লোড় করছিল। তারপরে এখন দেখতে পাবেন একটা ওই যে কি বলে এটাকে, এই যে এই জিনিসটাকে আমার ভালো লাগে, তবে কেকের উপর পড়লে একটু হয়ে যায়, মানে কেকটাও নষ্ট টাইপের হয়ে যাওয়ার সম্ভাবনা। তবে এগুলো তাও ঠিক আছে কাগজের। তবে অনেকে আছে ফোম দেয়, আমার ফোমটা এত বিরক্ত লাগে, মানে ফোম যারা দেন তারা আসলে এই কাজটা করবেন না, কারণ ড্রেস নষ্ট হয়, যারা সাজুগুজু করে আসে তো তাদের অনেক সমস্যা হয়। তো খাওয়ার শেষে আমরা সবাই একত্র হয়েছি, মানে সবাই বলতে যে যার হাজব্যান্ড ওয়াইফ বা ভাই বোন ওরা একসাথে মিট করলো বাহিরে। তো পরে এই ভিডিওটা হচ্ছে বর আসছিল সময় আমার হাজব্যান্ড আমার জন্য করে রেখেছিল, তো সেটা লাস্টের দিকে অ্যাড করলাম। তো আমরা এর বিয়ে থেকে আরেকটা ভাগ্নের বাসায় গিয়েছিলাম। তো ওখানে আধা ঘন্টা রেস্ট করে তো সেখান থেকে রওনা দিলাম। বাসায় আসতে আসতে প্রায় 10:30 বেজে যাচ্ছে। তো এখানে রাত তেমন বোঝা যায় না। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।